টাকা ডার্লিং তোমায় চেনা দায়, আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। টাকা ও টাকা। মরণ, এভাবে জগকে দনের মতো টাকা না আগলিয়ে রেখে এই টাকা দিয়ে বাজার থেকে কিছু কিনে আনতে তো পারো নাকি? আর সেটা যদি করতে না চাও তাহলে চলো হিমালয়ে চলে যাই, বাড়িতে বসে উপোস না করে থেকে সেখানে গিয়ে সাধনা করি। নাকে টাকাটা বিফলে যাবে না তাহলে আর। গেল রে গেল, আমার সব গেল রে। দিলে তো আমার টাকায় নজরটা দিয়ে দিলে। উফ বউ, কানের কাছে জ্ঞান জ্ঞান না করে যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। টাকা গুনতে গুনতে মাথাটা আমার বড্ড গরম হয়ে গেছে। কি চা চাই? চা চাই তোমার? আম গাছে শুকনো পাতা আছে ঘরে, আর চিনির বদলে বালি আছে, তা দিয়ে একটু চা করে দেই। ইরে মাইরি বউ, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর তবে চা বানাতে হবে না। যাই পাড়ার দোকানে গিয়ে দেখি কে বসে চা খাচ্ছে, কারো কাছ থেকে না হয় ভুলিয়ে ভালিয়ে চা আদায় করে নেব। মোর মোর তুই মোর কিপটে। হ্যাঁ শোনো, আর যদি বাড়িতে মাছ মাংস না আসে না তাহলে আমি কিন্তু বাক্স পেটা গুটিয়ে বাপের বাড়িতে চলে যাব। হ্যাঁ। হায় হায় রে, এই বউ তো দেখছি আমাকে বরবাদ করে দিবে। টাকা খরচ করে নাকি মাছ মাংস কিনবো। হায় হায়, হার্টবিট ব্লাড প্রেশার সব চড়চড় করে বেড়ে যাচ্ছে রে। হায় হায় রে। আরে আরে, চোখে আমি কি দেখছি? এই বনের হারকিপটা আজ আমার মাংসের দোকানে। কি মিথকে, স্বপ্নের ঘরে উঠে এসেছো নাকি? ইরে মাইরি, ডন্ট ইয়ার কিমি, শুধুমাত্র বউয়ের ঠেলা ঠেলিতে বাজার করতে এসেছি। দে দে, আমার ব্যাগে 1 কেজি মাংস ঢুকিয়ে দে তো। কিরে, এত ছোট ব্যাগে তো 1 কেজি মাংস কেন? 1 টুকরোর বেশি আর 2 টুকরো ঢুকবে না। এটাই তো আমার চালাকি, যাতে বেশি বাজার করতে না হয়, তাই ছোট ব্যাগ এনেছি। দে 1 টুকরোই মাংস দে। সারা হারকিপটে দেখেছি, এমন হারকিপটে আর জীবনেও দেখিনি। এই নাও তোমার মাংস। যাও, দূর হও এবার, আমার দোকানের সামনে থেকে দূর হও। বউ, ও বউ, কই গো? আরে এসো এসো, দেখে যাও, আজ তোমার মনের আশা পূর্ণ হয়েছে। আমি ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসেছি। কোথায় দেখি দেখি। এ কি গো, এটা তোমার ব্যাগ নাকি অন্য কিছু? এতটুকু ছোট ব্যাগে কি কি বাজার এনেছো তুমি দেখি। এ কি, মাত্র 1 টুকরো মাংস? এই তোমার ব্যাগ ভর্তি বাজার? আরে আমার বোকা বউ, 1 টুকরো মাংস দিয়ে যদি আমার ব্যাগ ভর্তি হয়ে যায়, তো এটাকে ব্যাগ ভর্তি বাজার বলবো না তো কি বলবো বলো? যাও যাও, এবারে এই 1 টুকরো মাংসটা ভালোভাবে রান্না করো দেখি। যাও রান্নাঘরে যাও। আরামজাদা স্বামী আমার, তুই কিপটেমির একদম উপদাপে চলে গিয়েছিস। তোর কাছ থেকে কি করে টাকা কষাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। ধরো বেটা, তোকে আমি দেখাচ্ছি মজা। মরে গেলুম গো, মরে গেলুম। ও বাবা রে, পেট ব্যথায় মরে গেলুম গো। ও বাবা, ও মা গো। হায় হায়, কি হয়েছে গো? ও বউ, কি হয়েছে? এমন মাঝরাতে চিৎকার চেঁচামেচি কেন করছো বউ? ওগো, পেটের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠছে, প্রচন্ড ব্যথা করছে গো। যাও না, ডাক্তার বাবুকে একটু ডেকে নিয়ে এসো নে গো। ওরে বাবা রে, মরে গেলুম। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু। ও বাবা গো, বুকের বাম পাশটা কেমন চিনচিন করে ব্যথা করছে গো। বউ, ও বউ, ডাক্তার বাবুর কাছে গেলে তো ফিস দিতে হবে, অনেক টাকার কারবার। মাইরি, তা টাকার জন্য কি নিজের বউকে মেরে ফেলবে? ও বাবা রে, গেলুম রে গেলুম, মরে গেলুম। হায় হায় রে। মাইরি, আমার টাকার উপর নিশ্চয়ই কারো নজর লেগেছে। শালা,
কিছু হলে টাকা খসানো কথা উঠছে। হাই হাই রে। এই যে মিসকে সাহেব, আপনার কথা শুনে যা বুঝলাম আপনার বউয়ের বেশ শক্ত রোগ হয়েছে। এই যে এখানে 500 টাকার ঔষধ দিয়েছি, এই ঔষধগুলো খাওয়ালেই আপনার বউ ঠিক হয়ে যাবে। ইরি মাইরি, 500 টাকার ঔষধ! এত টাকার ঔষধ আমার 14 গোষ্ঠীতে কেউ খায়নি, আর আমি আমার বউকে খাওয়াবো? ডাক্তার সাহেব, এর কমে ওষুধ দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, কম দামে ওষুধ দিতে পারি, কিন্তু সেটা হলো মেয়াদ উত্তীর্ণ। আপনি কি নিবেন? টাকা যেখানে কম, আমি তো সেখানে। ওই মেয়াদোত্তীর্ণ ঔষধই দিন, রোগে মরে মরুক, আমার টাকা তো বাঁচবে। ওরে বেটা, তুই আমার চেম্বারে ইয়ার্কি করতে এসেছিস? মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে আমি জেল খাটবো নাকি? দাঁড়া বেটা, তোর ইয়ার্কি আমি পিছন দিয়ে বের করছি, দাঁড়া। এই রে, ডাক্তার সাহেব কেঁপে গেছে। পালা রে পালা। এই বেটা থাম বলছি, থাম থাম, পালাচ্ছিস কেন? ওরে বাবা রে, বেটা ডাক্তার বড্ড দৌড়ানি দিয়েছে। নিকুচি করেছে তোর ডাক্তারের ঔষধের। আমার বউয়ের জন্য আমি ঔষধ নিজের হাতে তৈরি করব। এতে টাকাও বাঁচবে, আমার কবিরাজের হাতও পাকা হবে। এবার কি দিয়ে ঔষধ বানাই, কি দিয়ে? এই তো পেয়েছি। Oh no! কি ব্যাপার, স্বামী এখনো ভিজছে না কেন? সেই কাল রাতে ডাক্তার ডাকতে পাঠালুম। ডাক্তারের চেম্বারে গিয়েছে নাকি নিজে ডাক্তারি শিখতে গিয়েছে? স্বামীকে সাহায্য করতে গিয়ে তো নিজে দুশ্চিন্তায় পড়ে গেলুম। কি রে শেপা, কি হয়েছে বল। শুনবে তুমি? আচ্ছা বলছি তোমায়। মিজকে সাজা দিতে গিয়েছিস? দেখ গিয়ে, ডাক্তারখানাতে আবার ওষুধের দাম শুনে অজ্ঞান হয়ে পড়ে আছে কিনে। যে আর কিপটে স্বামী তোর। বউ, ও বউ, কোথায় গো? দেখো দেখো, তোমার জন্য ঔষধ এনেছি। ওই যে তোর কিপটে স্বামী এসে পড়েছে, যাই তবে এবার আমি। কি গো, কাল সারা রাত কোথায় ছিলে তুমি? ওসব কথা পরে হবে। নাও নাও, আমার বানানো ঔষধটা আগে খেয়ে নাও তো, দেখবে তোমার সব রোগ সেরে যাবে। ওসব ডাক্তারের ঔষধও ফেল। নাও নাও, হা করো। আরে আরে, শোনো বলছি, একে শোনো। ও বাবা রে, কি ঝাল ও বাবা রে। পুরো মরিচ বেটে তোমার জন্য ঔষধ বানিয়েছি, ঝাল তো হবেই। কোনো চিন্তা করো না বউ, পেট ব্যথা তোমার এক্ষুনি ভালো হয়ে যাবে। নিকুচি করেছে আমার পেট ব্যথার। ওরে বাবা রে, চলে গেল রে, চলে গেল। টাকা বাঁচানো চলে, কাল তো আমাকে ঔষধের বদলে মরিচের জল এনে খাওয়ালে। আজ কি করবে শুনি? আমাদের সবজির ক্ষেতটা পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। জমিতে পানি কি দিবে নে? বলি কি, পানির পাম্পটা লাগিয়ে জমিতে একটু পানি দাও নে গো। আরে আরে, মাথা খারাপ নাকি? বিদ্যুৎ খরচ করে খেতে পানি দিব? বিদ্যুৎ বিল কি তোমার বাপ এসে দিবে নাকি? হ্যাঁ, তাহলে কি পানির অভাবে সবজির জমিটা শুকিয়ে কাঠ হয়ে পড়ে থাকবে নাকি? না না, কাঠ হয়ে থাকবে কেন? এই তো এখনই কিছু একটা ব্যবস্থা করব, তাও আবার বিনা পয়সায়। বাঘমামু, ও বাঘমামু, তোমার পুকুর থেকে জল নিয়ে একটু আমার সবজি খেতে সেচ দিতে পারি? না, পারিস না। আমার পুকুরের জল তোকে কেন দিব? হ্যাঁ, জল নিবি, টাকা দিবি। কোনো জিনিস আমি ফাও দেই না, বুঝেছিস? কি, জল কিনতে টাকা দেব আমি? কতদিন কত জল আমি হিসুর মাধ্যমে বের করে দেই। ওই কারো কাছ থেকে তো তখন আমি টাকা নেই না। ঠিক আছে, নিস না আমার পুকুরের জল। যা, ইস্যু করে ক্ষেত ভিজিয়ে দে। ইরে মাইরি, দারুণ আইডিয়া। ঠিক তো, নিজের কাছে জল থাকতে আমি অন্যের কাছে জল চাইতে এসেছি কেন? ইস্যু করে সবজি খেতে জল দিব আমি। আর আমজাদা মিসকে, তোর লজ্জা নেই? মামার সামনে হিসু করছিস? দাঁড়া রে। আরে আরে মামা, আমি কি করলাম? আরে আরে, দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া বলছি। মিসকে বন্ধু,
ও মিসকে বন্ধু, বাড়িতে আছিস? বৌদি, ও বৌদি, বন্ধু কোথায়? বাড়িতে নেই? দেখো গিয়ে তোমার ওই বন্ধু বনের কার কাছ থেকে কোথায় একটু ফাও পাওয়া যায় তাই খুঁজে বেড়াচ্ছে। হারকিপ্টের জম কোথাকার। বৌদি, শুধু হার কিপটে নয়, আমার বন্ধুটা বেজায় হার কিপটে। শোনো বৌদি, তুমি চাইলে আমরা দুজনে মিলে মিসকে টাইট দিতে পারি, সারা জীবনের জন্য হার কিপটিমি বের করে দিতে পারি, বুঝলে? কি করে কি করে? আমি তো বাংটু, তাই কষ্ট করে টুকুস করে যদি আমার মুখের কাছে কানটা লাগিয়ে দিতেন, তবে বুদ্ধিটা সোজা তোমার মগজে ঢুকিয়ে দিতে পারি। হ্যাঁ গো, পাকা দিয়ে বাতাস করতে করতে আমার হাত ব্যথা ধরে যাচ্ছে। চলো না ঘরে যাই, ফ্যানের বাতাস খাই। ইরি মাইরি, বউ তুমি কি আমাকে স্ট্রোক করিয়ে মারতে চাও নাকি? শোনো, ফ্যানের বাতাস খেলে অনেক কঠিন কঠিন রোগ হয়, আর হাত পাখার বাতাস খেলে শরীর মন সব চাঙ্গা থাকে, বুঝেছো? হাই ইয়াং ম্যান, ইউ আর এ মিস্টার মিসকে? या हम समथिंग समथिंग इंग्लिश पूछता है, हम मिसके है। यू कौन है? আই এম গবেষক। গবেষণা করে জেনেছি আপনার রান্নাঘরে সোনা হাইড করা আছে। রান্নাঘরের মেঝে খুললেই সোনা ওপেনলি বেরিয়ে আসবে। কি সোনা? ইরে মাইরি, আমার রান্নাঘরে সোনা? ও বউ, শুনছো বউ কি বলছে? সোনা সোনা, আমার রান্নাঘরে সোনা। তা মিস্টার মিসকে, ইউ রান্নাঘর খোঁড়া শুরু করে দিন। হাম যার যার বাড়িতে সোনা লুকানো আছে তার তার বাড়িতে গিয়ে বলতা হ্যাঁ গুড বাই। এই সোনা 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 লোককে বলে সোনা, সোনা নয় তো কাটি, বলো যত কাটি তার চেয়ে কাটি আমার রান্নাঘরের মাটি, আমার রান্নাঘরের মাটি। সোনার লোভে রান্নাঘরে মাটি করছিস, কর কর। কিছুক্ষণ পর সব হারিয়ে ফেলবি, সারা জীবনের জন্য কিপটামি তোর বুঝে যাবে। উফ, মাটি কাটতে কাটতে বড্ড হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু না না, থামলে চলবে না, মাটি করে আমাকে সোনা বের করতেই হবে। হেইয়ো মার্কা বলো, হেইয়ো, আরো জোরে মার্কা বলো, হেইয়ো। হাই মিসকে। আরে সাহেব, আপনি এসেছেন? দেখুন না, কাল থেকে রান্নাঘরের মাটি কুপিয়ে যাচ্ছি, কিন্তু কই কোনো সোনা তো পাচ্ছি না। কাল তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। এই রান্নাঘরের মাটি থেকে গোল্ড বের করতে হলে আমার দেওয়া এক প্রকার সার ছেটাতে হবে, তবে রান্নাঘরের মাটি ফেটে সোনা বের হবে। সারের দাম কিন্তু অনেক বেশি, 2 লাখ টাকা। কি 2 লাখ টাকা? হায় হায়, আমি তো নিঃস্ব হয়ে যাব, ফকির হয়ে যাব, হায় হায় রে। আরে আরে স্বামী, যা টাকা এতদিন তুমি জমিয়েছো সব দিয়ে দাও। আরে সোনা পেলে সব টাকা উঠে আসবে। বউ, তুমি তো ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তাই হোক। এই নিন টাকা। এই নাও সার। হায় হায় রে, রান্নাঘরের মাটি ফেটে সোনা বেরোনোর বদলে কাশফুল বের হলো। এই কাশফুল দিয়ে আমি কি করব রে? হায় হায় রে, আমার 2 লাখ টাকা গো। কেমন মজা কেমন মজা, কিপটে পেলো সাজা। ঠিক হয়েছে, সোনার বদলে কাশফুল নাও। কিপটের হাত থেকে 2 লাখ টাকা বেরিয়ে গেছে। ইরি মাইরি, বউ তুমি খুশি হচ্ছ? ওইটাকে কি আমার একার? ভেবেছিলাম কিপটিমি করে টাকা জোগাড় করে আমাদের দুজনের জন্য বড় বাড়ি বানাতাম, সব স্বপ্ন আমার মাটি হয়ে গেল রে। হায় হায় রে। ওগো, তুমি
আমাদের জন্য এত কিছু ভেবেছিলে, আর আমি কিনা তোমাকে সাহায্য করার জন্য তোমার বন্ধুর সাথে হাত মিলিয়ে তোমাকে ঠকালো। মানে কি বলছো এসব? হ্যাঁ, দাঁড়াও, তোমাকে সব খুলে বলছি আমি। ইরে মাইরি, হারামজাদি তুই এই কাজ করেছিস? তুমি চিন্তা করো নে, তোমার বানর বন্ধুর কাছ থেকে এক্ষুনি সব টাকা নিয়ে আসছি। টাকা তো নিয়ে আসবি, আগে তোকে সায়স্তা করি শ্বশুরের বেটি। থাম থাম বলছি, থাম। এই পালাচ্ছিস কোথায়? ওগো, এমন ভুল আর হবে নি গো, থামো গো থামো। ওগো, পকেটে নাই টাকা, মনে নাই শান্তি, মাথায় এখন ঘুরতেছে কার বাড়ি করি চুরি, কার বাড়ি করি চুরি। বাহ মিচকে বাহ, তুই তো দারুণ কবিতা বলতে পারিস। চুরির ব্যবসা লাঠে উঠলে কবিতা লিখে সোজা কবি হয়ে যাব। ইরি মাইরি, কিংকং এর বাড়ি থেকে কোনো কথার শব্দ আসছে না কেন? তার মানে মনে হচ্ছে কিংকং আর ওর বউ বাড়িতে নেই। আজ আমি কিংকং এর বাড়িতেই চুরি করব। চুরি করার আগে আরেকবার ভালো করে দেখে নেই বাড়িতে কেউ কোথায় লুকিয়ে আছে কিনা। ইরে মাইরি, এ তো দেখছি বৌদি। এখনই চুরি করতে ঢুকলে তো ধরা পড়ে যেতাম। তবে যাই হোক, কালা বৌদিকে আজ মেকআপে একটু ফর্সা লাগছে। কিরে মিচকে, এইভাবে জানালা দিয়ে কি উকি মেরে দেখছিস রে? এ মানে না মানে দাদা, ওই আর কি দেখছিলাম আশেপাশে কোনো চোর টোর আছে কিনা। হারামজাদা, আমাকে তোর বোকা মনে হয়? হ্যাঁ, দিনের বেলা চোর আসে চুরি করতে নাকি? হ্যাঁ, নাকি রাতের বেলা আসে চুরি করতে? সত্যি করে বলতো, কি দেখছিস উকি মেরে? বললাম তো দাদা, না মানে ইয়ে মানে। কি ইয়ে মানে না মানে করছিস? আর তোকেই বা কেন জেরা করছি? আমি নিজেই দেখে নেই কি দেখেছিলি আর হাসছিলি। ও হারামজাদা, এতক্ষণ আমার বইয়ের উপর নজরদারি করছিলি তাই না? লুকিয়ে লুকিয়ে আমার সুন্দরী বইয়ের উপর লোভ দিচ্ছিলি। শালা, তোর জন্যই আমি বইয়ের কপালে কালো টিপ লাগিয়ে রাখি, যাতে বদনজর না লাগে। তারপরও তুই নজর দিলি। দাঁড়া, দেখাচ্ছি মজা। ইরে মাইরি, দাদা তোমার বউ তো এমনিতেই কালো। বিশ্বাস করো দাদা, আমার নজর তোমার বউয়ের উপর লাগতে পারেনি। মাইরি, একে তো কঠোর অপরাধ করেছিস, তার উপর আবার রূপসী বউকে কালো বলছিস। নে লাথি খা হারামজাদা। ওরে মারে, কিংকং এর কি শক্তি রে! এক লাথিতে আমাকে উড়িয়ে দিল। আহ, আমার কোমরটা বুঝি শেষ রে। এটা তো বানরের বাড়ি, দরজায় তালা লাগানো, তার মানে বাড়িতে কেউ নেই। যাই হোক, শালা কালা হাতি লাথি মেরে আমার বড্ড উপকার করেছে। এবার আমি মনের সুখে চুরি করব। উলালা 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 লা 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 রে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। বউ, তুমি এত সুন্দর কে? তোমাকে শুধু দেখতে ইচ্ছে করে। Oh no! কিরে মিসকে, তুই আমার বাড়িতে কি করছিস? দরজায় না তালা দেয়া ছিল, আর তোর কাঁধে ওসব কি? ওগো, বুঝতে পারছো না তুমি? এই মিচকে আমাদের বাড়ি চুরি করেছে। দেখো দেখো, ওর মাথায় আমাদের ভাত রাঁধার পাতিল। ওরে শালা রে, আজ তোর একদিন কি আমার একদিন। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, মিসকে আমার বাড়ির হাড়ি পাতিল সব চুরি করে নিয়ে যাচ্ছে। কিংকং দাদা গো, বাঘ মামা গো, তাড়াতাড়ি মোটা লাঠি নিয়ে এসো গো। ইরে মাইরি, মে তো ফাঁস গয়া। মিসকে বাঁচতে চাইলে পালা। শালা, পালিয়ে আজ বাঁচতে পারবি না। দিনে দুপুরে চুরি! এই এই এই, মারো সবাই, মারো! ওরে বারে, ওরে বাবারে, ছাড়ো সবাই ছাড়ো। আমি আর কখনো চুরি করবো না। ছাড়ো, আমি মায়ের দিব্যি দিয়ে বলছি, আর চুরি করবো না। সত্যি বলছিস? আর চুরি করবি না? হ্যাঁ মামা, আর চুরি করবো না। এই তোমার দিব্যি। বেশ, ছেড়ে দিলাম। এই চলো সবাই। কাজ নাই রে, বউ নাই রে, চুরি করে ধরা পড়ে সবাই হইছে শেষ। আমার আপন বলতে আমি ছাড়া সবাই নিরুদ্দেশ। হেই, কাজ নাই রে, বউ নাই রে। ইরে মাইরি, এ সুন্দরী নাকি ফুলটুসি? এই মেয়ে তো দেখি আমার স্বপ্নের রাজকন্যার থেকেও বেশি সুন্দরী। মিচকে রে মিচকে, আজ তোর কাজ এই মেয়ের মন চুরি করা। যা যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়। ফুলে
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন। তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন। সুন্দরী লেডি, তোমাকে আমার মনে ধরেছে। আমার ফুলটা হাতে নিয়ে আমার ভালোবাসা গ্রহণ করো ডার্লিং। কি বললে? আমি সুন্দরী লেডি? ওয়াও, मैं तो फिदा हो गया। এত সুন্দর করে লাল গোলাপ দিয়ে প্রপোজ আমাকে কেউ করেনি। ইউ অ্যাকসেপ্ট মাই প্যার। ফুল নিয়েছো তার মানে ডু ইউ লাভ মি? यस यस हैंडसम बॉय यस। याहू, गर्लफ्रेंड पट गया। हे हे दिलबर दिलबर, हे दिलबर दिलबर, होश ना खबर है, शेफा मेरा गर्लफ्रेंड है। दिलबर दिलबर, हे दिलबर दिलबर। সো সুইট ইওর ডান্স এন্ড সং। ডার্লিং, আজ আমার অনেক খুশির দিন। চলো আজকে তোমাকে নিয়ে আমি শপিং এ যাব। ও মাই গॉड, ও মাই গॉड, প্রথম দিনে শপিং? मैं तो बहुत बहुत फिदा हो गया। चलो चलो डार्लिंग, आई नो लेट। ला 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 ला। এই শেফা, এভাবে নাচতে নাচতে কোথায় যাচ্ছিস? তোকে না বলেছি আজ ঘর থেকে বেরোবি নে? পাত্রপক্ষ যে কোনো সময় চলে আসতে পারে। পাত্রপক্ষ মানে? মানে তোকে দেখতে আসবে। মা, তোমাকে কতবার বলেছি আমি আর কোনো পাত্রপক্ষের সামনে যেতে পারবো না। আমি মিচকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। শেফা, ভুলে যাস নে মিচকে একটা চোর। মা, চোর জন্যই তো মিচকে আমার মন চুরি করেছে। আর শোনো, ওকে মন চোর বলবে, অন্য কিছু নয়। কারণ মিচকে এখন আর কিছুই চুরি করেনি। আমি ওকেই শাদি করব। আমি মিচকে কখনোই জামাই হিসেবে মানব না। আমি তোর বিয়ে অন্য ছেলের সাথে দিবই দিব। তুমি অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে আমি তোমার মুখে চুনকালি দিয়ে মিচকের হাত ধরে পালিয়ে যাব। দেখে নিও। ছি ছি, এমন কথা বলাও পাপ রে মা, এমন কথা বলিস নে। আমি তোর বিয়ে মিচকের সাথেই দেব, তাও খুব তাড়াতাড়ি। তুই মিচকে বিয়ের জন্য রেডি থাকতে বলিস। সত্যি বলছো? তাহলে আমি এক্ষুনি গিয়ে মিচকে বিয়ের কথাটা বলে আসি। তো আমি তোমাকে বলছি, তুমি এতদিন যা চুরি করেছো, কিন্তু এখন থেকে তোমাকে আরো বেশি করে চুরি করতে হবে। হোক সেটা শ্বশুর বাড়ি, হোক সেটা বাপের বাড়ি, বুঝেছো? এরি মাইরি বউ, তুমি তো দেখছি আমার থেকে এক কলম উপরে। চিন্তা করো না, তুমি যখন বলেছো এখন থেকে বেশি বেশি চুরি করব, আর কথা নয়। চলো এবার ঘুমিয়ে পড়ি। মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো, আমরা এসে পড়েছি। মাই ডিয়ার মাদার ইন ল, কামিং হিয়ার মাই গ্রোথ। তাড়াতাড়ি বাইরে এসে দেখুন আমরা এসেছি। আমি কি দেখছি? চোর জামাই এসেছে। এ জামাইকে আমার বাড়ি থেকে একটা জিনিসও চুরি করতে দিব নে। একে তো আমি চোখে চোখে রাখবই। মাদার ইন ল, নতুন জামাইকে বরণ না করে এভাবে কি বিড়বিড় করছেন? না মানে মানে কিছু নে বাবা, কিছু নে। কি রান্না করে খাওয়াবো তোমাকে তার হিসেব করছিলুম। তা বাবা জীবন, দাঁড়িয়ে থেকো নে, ভেতরে এসো। এ চোর জামাইটা কোথায় গেল রে? কোথায় গেল? ঘরে বাইরে কোথাও দেখছি নে। দেখি তো টয়লেটে গিয়েছে কিনা। ইরি মাইরি, এ কি মাদার ইন ল, আপনি এখানে কেন উকি দিচ্ছেন? চলে যান বলছি। আমার মান সম্মানকে পাঞ্চার করবেন নাকি? যান এখান থেকে। চুপ কর হারামজাদা চোর জামাই। আমাকে না বলে টয়লেটে এসে আমার বদনা চুরি করা ধান্দা, তাই নে? তুই কর আগু, আমি এখান থেকে দেখবো। ইরি মাইরি, এটা মাদার ইন ল নাকি টয়লেটের গার্ড? একটু শরম নেই। দূর, করবোই না আর পটি। গুড জব রেশমা, গুড জব। এভাবে জামাইকে চোখে চোখে রাখবি। এই চোর জামাই, পাতের এত গন্ধ কেন? হাগিস নে নাকি? আরে একটা পাত দিবি নে, ঘুমা বলছি। এ কি মা, তুমি কাঠের নিচে কি করছো? না মানে ওই মশা মারছিলুম, যাতে তোরা শান্তি করে ঘুমাতে পারিস। শাশুড়ি মা, মশা কি এখনো আছে আরো, নাকি আরো মারবেন? না বাবা, আর নেই। তোমরা এবার ঘুমাও, আমি যাচ্ছি। আমি বরং এখানে থেকেই আমার চোর জামাইকে পাহারা দিব।
ঘুমিয়ে পড়েছি স্বামী, ঘুমিয়ে পড়েছি। তাড়াতাড়ি সব চুরি করে চলো পালাই। হ্যাঁ হ্যাঁ চলো বউ চলো। হায় হায় রে, জামাইয়ের সাথে সাথে আমার ভালো মেয়েটাও চোর হয়ে গেছে। আমাকে এক রাতের ভিতরে নিঃস্ব বানিয়ে দিল রে। এবার আমি কি করব, কাকে বলবো আমার এই দুঃখের কথা? না না, আর চুপ থাকা যাবে নে। আমি আমার নিজের হাতে জামাই মেয়েকে শাস্তি দিয়ে ছাড়বো। কিন্তু কিভাবে দিব, কিভাবে দিব? হ্যাঁ পেয়েছি বুদ্ধি। বাঘিনী জানিস, আমার এই ব্যাগে না গুপ্তধন আছে। আমি এই গুপ্তধন আজ সকালে পেয়েছি। ও মা, তাই? তাহলে তো তুমি অনেক ধনী। মাইরি রে মাইরি, শাশুড়ি মা গুপ্তধন পেয়েছে। তাহলে তো আজকেও শাশুড়ি মার বাড়িতে মিশন চালাতে হয়। যাই তাড়াতাড়ি গিয়ে বউকে সব খুলে বলি। কাজ হয়েছে বাঘিনী, এখন তুই চলে যা। আমাকে আবার এক্ষুনি কাটাওয়ালা বাঁশ সাইজ করে কেটে রাখতে হবে। আসি আমি। এ কিয়া চলতা হে? রেশমা দিদির মাথায় যে কি চলছে, মেয়ে তো নেই জামা যায়া। স্বামী, এই স্বামী, পেয়েছো গুপ্তধন পেয়েছো? আমি তো এখনো পাইনি। না বউ না, এখনো তো খুঁজে পাইনি। কথা না বলে চলো আর একটু ভালো করে খুঁজি। আমি জানি রে গুপ্তধন কোথায়। ইরি মাইরি, শাশুড়ি মা আপনি? হ্যাঁ রে আমি তোদের জন্য গুপ্তধন নয়, কাটাওয়ালা বাঁশ রেখেছি। নে খা এবার কাটাওয়ালা বাঁশের বাড়ি কা। ওরে বারে ওরে বাবারে, গেল রে গেল। শাশুড়ি মা আপনি লাঠি দিয়ে মারুন, তবু এই কাটা বাঁশ দিয়ে মারবেন না। ওরে বাবারে। এই গাদা স্বামী, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার না খেয়ে চল পালাই। চলো বউ পালাই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।